মালদা মুর্শিদাবাদ থেকে ইতিমধ্যেই বহু মানুষ এসে উপস্থিত হয়েছেন এই গীতাঞ্জলি স্টেডিয়ামে। ইতিমধ্যেই ২৫০০ থেকে ৩০০০ মানুষ কালকে এই ব্রিগেডের সভার জন্য উপস্থিত হয়েছেন এবং আরও প্রচুর মানুষ আসা বাকি রয়েছে। এই গীতাঞ্জলি স্টেডিয়ামে ২৫,০০০ লোকের বন্দোবস্ত করা হয়েছে এবং আমার সঙ্গে এই মুহূর্তে দেখতেই পাচ্ছ প্রচুর তৃণমূল সমর্থকরা রয়েছেন এবং তাদের কিন্তু এই যে গর্জন, যে কালকে এই যে বিভিন্ন ব্যানার, জনগর্জন সভা, এই যে ব্যানার অলরেডি কিন্তু তাদের থেকে একটা গর্জন শোনা যাচ্ছে এবং এখানে শুধু তাদের থাকার নয়, এখানে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং একই সঙ্গে তাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্স যদি কিছু লাগে সেই মেডিকেল অ্যাসিস্ট্যান্সের ব্যবস্থা রাখা হয়েছে। আমি একটু কথা বলবো যারা এখানে রয়েছেন। আপনি কোথা থেকে আসছেন, আপনার পরিচয়টা? আমি মালদা থেকে এসেছি, মালদা গাজল ব্লক থেকে এসেছি। গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কনভেনার রয়েছি আমি। আমরা মালদা থেকে এসেছি। প্রচণ্ড যুব তৃণমূল কংগ্রেস, আমাদের মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় বিশ্বজিৎ মণ্ডলের নেতৃত্বে আমরা কি প্রত্যাশা নিয়ে কালকে সবার জন্য? প্রত্যাশা এটা নিয়ে আসছি যে কেন্দ্রীয় জমিদারি যে সরকার চলছে, সেই সরকারের যে বাংলার প্রতি যে বঞ্চনা, ১০০ দিনের টাকার থেকে শুরু করে ঘরের আবাস যোজনা, যেভাবে রাজনৈতিকভাবে গত বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পরে রাজনৈতিকভাবে বাংলাকে যে বন্ধ করে রেখেছে, তারই যে সেটা আমরা কেন্দ্র থেকে রাজনৈতিকভাবে আমরা ছিনিয়ে নিয়ে আসবো। এখানে আপনারা রয়েছেন, কতজন আপনারা এসেছেন আর থাকা খাওয়ার কি বন্দোবস্ত হয়েছে? আমরা মালদা থেকে প্রায় ২০০০-এর উপরে আমরা লোক এসেছি। থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে, এখানে টেন্ট রয়েছে, তা আমাদেরকে খাওয়া সকাল থেকে ভাত দিয়েছে, আমরা খেয়েছি, আরও কর্মীরা আসছে। আমরা যেমনটা দেখলাম শুভদীপ, আমি আরও একটা দিক দেখাতে চাইবো। শুধু এখানে যেমন মালদার মানুষরা ছিলেন, ওইদিকে মুর্শিদাবাদের থেকেও প্রচুর মানুষ এসছেন এবং আরও কিছু মানুষ আসছেন বিভিন্ন জায়গা থেকে। আমি একটু তাদের সাথেও কথা বলার চেষ্টা করবো। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, গীতাঞ্জলি স্টেডিয়ামে যে ছবি অর্ক দেখাচ্ছে, বিভিন্ন জেলা থেকে মানুষ আসতে শুরু করে দিয়েছেন। আগামীকাল ব্রিগেডে মেগা র্যালি, মেগা সভা, তৃণমূল কংগ্রেসের যে সভার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। এই সভা থেকে কি বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা শোনার জন্যই জেলা জেলা থেকে মানুষ, তৃণমূল কর্মী, সমর্থকরা আসতে শুরু করেছেন ইতিমধ্যেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।